আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরএস খতিয়ান কিভাবে সহজেই চিনতে পারবো এ বিষয়ে জানতে পারবো। আরএস খতিয়ান আমরা বেশ কয়েকটি আলামত দেখে চিনতে পারবো, যার মধ্যে ১ নম্বর আলামত হচ্ছে এ খতিয়ান খাড়াখাড়ি হবে ও ২ পৃষ্ঠা সম্বলিত হবে। অর্থাৎ সিএস খতিয়ানের ক্ষেত্রে যেমন সেটি খাড়াখাড়ি ছিল এবং ২ পৃষ্ঠা সম্বলিত ছিল, আরএস খতিয়ানও খাড়াখাড়ি হবে ও ২ পৃষ্ঠা সম্বলিত হবে। ২ নম্বর পয়েন্ট হলো এই খতিয়ানে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি থাকবে। ৩ নম্বর পয়েন্ট হলো অংশীদারদের নিজ নিজ অংশ আলাদা আলাদা দেখানো সহ ১৬ আনা মেলানো থাকবে। অর্থাৎ এই খতিয়ানে অংশীদারদের নিজ নিজ অংশ আলাদা আলাদাভাবে দেখানো থাকবে এবং ১৬ আনা মেলানো থাকবে। ৪ নম্বর পয়েন্ট হলো এ খতিয়ান শতভাগ প্রিন্টেড হবে। ৫ নম্বর পয়েন্ট হলো ১৯৮২ সালের পর আরএস খতিয়ানে থানার পাশাপাশি উপজেলা লেখা থাকবে। অর্থাৎ ১৯৮২ সালেই উপজেলার প্রচলন হয়েছিল আমাদের দেশে। তো এরপরে যে আরএস খতিয়ানগুলো হয়েছে সেখানে থানার পাশাপাশি উপজেলা লেখা থাকবে। আমরা বিগত ক্লাসে জেনেছি সিএস খতিয়ানে কিছু ভুল হওয়ার পর সিএস খতিয়ানের পরপরই একটি আরএস খতিয়ান হয়েছিল, তারপর এসএ খতিয়ান হয়েছে, তারপর পুনরায় আরএস খতিয়ান হয়েছে। নর্মালি আমরা আরএস খতিয়ান বলতে এসএ খতিয়ানের পর বা এসএ জরিপের পর যে জরিপটি হয়েছে এই আরএস জরিপ হিসেবে ধরা হয়। কিন্তু আমরা গত ক্লাসে জেনেছি সিএস খতিয়ানের কিছু ভুল ধরার পর সিএস খতিয়ানের পরপরই সেখানে আরেকটি আরএস খতিয়ান ছিল। ৬ নম্বর পয়েন্ট হলো সিএস জরিপের পর যে আরএস খতিয়ান হয়েছিল সেখানে জমিদার ও প্রজাদের নাম থাকবে। তো মোটামুটি এই ৬টা পয়েন্ট আমরা মিলিয়ে কোনো খতিয়ান আরএস কিনা সেটা সহজেই বের করতে পারবো। তবে এই ৬টা পয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আলামত যেটা আমরা এক নজরে দেখেই বলে দিতে পারবো সেটি আরএস খতিয়ান কিনা, সেটা হচ্ছে প্রথম পৃষ্ঠায় অংশ ও রাজস্ব কলাম পাশাপাশি থাকবে। অর্থাৎ আরএস কলামের ক্ষেত্রে আরএস খতিয়ান চেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অংশ কলাম এবং রাজস্ব কলাম পাশাপাশি থাকবে। আমরা এতক্ষণ যে আরএস খতিয়ানের চেনার আলামতগুলো পড়লাম সেগুলো মিলিয়ে দেখব যে আরএস খতিয়ান আসলে আমরা চিনতে পারছি কিনা। তো আমাদের সামনে আমরা যে খতিয়ানটি দেখছি এটি একটি আরএস খতিয়ান। তো এটার উপরে আরএস খতিয়ান লেখা থাকলেও অনেক খতিয়ানে এটা লেখা থাকে না, তো তখন আমাদেরকে দেখে চিনতে হবে যে এটা আরএস খতিয়ান। তো আমরা ১ নম্বর আলামত হিসেবে যেটা পড়েছিলাম এ খতিয়ান খাড়াখাড়ি ও ২ পৃষ্ঠা সম্বলিত হবে। অর্থাৎ সিএস খতিয়ান যেমন খাড়াখাড়ি ছিল এবং ২ পৃষ্ঠা সম্বলিত ছিল, আরএস খতিয়ানও একই রকম খাড়াখাড়ি ও ২ পৃষ্ঠা সম্বলিত হবে। তো আমরা এখানে দেখছি এটা খাড়াখাড়ি আছে এবং ২ পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা ২ পৃষ্ঠা সম্বলিত। ২ নম্বর পয়েন্ট হিসেবে আমরা পড়েছিলাম অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি থাকবে। তো আমরা এখানে খেয়াল করলেই দেখতে পাচ্ছি যে অংশ কলাম এবং রাজস্ব কলাম পাশাপাশি রয়েছে। ৩ নম্বর পয়েন্ট হিসেবে আমরা পড়েছিলাম অংশীদারদের নিজ নিজ অংশ আলাদা আলাদা দেখানো সহ ১৬ আনা মেলানো থাকবে। অর্থাৎ মালিক বা অংশীদার হিসেবে যারা এখানে রয়েছে সবার অংশ এখানে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে এবং নিচে ১৬ আনা তাদের মিলানো রয়েছে। ৪ নম্বর পয়েন্ট হিসেবে আমরা পড়েছিলাম এ খতিয়ান শতভাগ প্রিন্টেড হবে। তো আমরা খেয়াল করে দেখছি যে এটা শতভাগ প্রিন্টেড একটি খতিয়ান। এরপরে রয়েছে ৫ নম্বর পয়েন্ট হিসেবে আমরা পড়েছিলাম ১৯৮২ সালের পর আরএস খতিয়ানে থানার পাশাপাশি উপজেলা লেখা থাকবে। অর্থাৎ আমরা জানি ১৯৮২ সালে আমাদের দেশে উপজেলার প্রচলন হয়েছিল। তো ১৯৮২ পর থেকে যে আরএস খতিয়ানগুলো সৃজন হয়েছে সেগুলোতে থানার পাশাপাশি উপজেলা লেখা থাকবে, এর আগেরগুলাতে কোনো উপজেলা থাকবে না।
তো আমার সামনে যে খতিয়ানটা রয়েছে এটা 1982 সালের পূর্বের আরএস খতিয়ান, এজন্য এখানে থানা রয়েছে শুধু, এখানে কোনো উপজেলা লেখা নাই। 6 নম্বর পয়েন্ট হিসেবে আমরা পড়েছিলাম সিএস জরিপের পর যে আরএস খতিয়ান হয়েছিল সেখানে জমিদার ও প্রজাদের নাম থাকবে। অর্থাৎ আমরা এখন আরেকটি খতিয়ান দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটি আরএস খতিয়ান, কিন্তু এখানে জমিদার এবং প্রজাদের নাম রয়েছে। তো আমরা যখন সিএস খতিয়ানের বিষয়ে পড়েছিলাম সেখানে দেখেছিলাম সেখানে জমিদারদের নাম থাকে, প্রজাদের নাম থাকে, পরগনা থাকে, আবার এখানে রায়ত থাকে। তো এই আরএস খতিয়ান এটা হলেও এখানে কিন্তু সিএস খতিয়ানের অনেক আলামতের সাথে এটা মিলে যায়। তো আমরা আসলে কিভাবে বুঝবো যে এটা আরএস খতিয়ান, এটা সিএস খতিয়ান না? এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে দ্বিতীয় পৃষ্ঠায় যেতে হবে। দ্বিতীয় পৃষ্ঠায় আমরা খেয়াল করলে দেখব এখানে জমির রকম এবং মন্তব্য পাশাপাশি রয়েছে। অর্থাৎ সিএস খতিয়ানের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে জমির রকম এবং উত্তর সীমানা পাশাপাশি থাকবে, কিন্তু এটা আরএস খতিয়ান, এটাতে সিএস খতিয়ানের কিছু সংশোধনী হয়েছিল, যার কারণে এটা আরএস খতিয়ান হয়েছে এবং এখানে জমির রকমের পাশে উত্তর সীমানা নাই। এর মানে এটা সিএস খতিয়ান না, এটা আরএস খতিয়ান। এটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি মিলিয়ে আমরা দেখি তাহলে আমরা খুব সহজেই খতিয়ানগুলো আরএস খতিয়ান সহজেই চিনতে পারবো। তো আজকে এ পর্যন্তই। আশা করছি আপনারা এই সুন্দরভাবে খাতায় নোট করে যদি এই বিষয়গুলো আত্মস্থ করেন এবং মিলিয়ে মিলিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন, খুব সহজেই আপনারা এই খতিয়ানগুলো একে অন্য থেকে আলাদা করতে পারবেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।